আসসালামু আলাইকুম। শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আচ্ছা, আমি সামুদ্রিক একটা বেলে মাছ রান্না করব। এই বেলে মাছটা আমি বাজার থেকে কিনেছি 350 টাকা কেজি। এই মাছটা হচ্ছে 700 গ্রাম। আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। অর্ধেক রান্না করব, অর্ধেক রেখেছি। 4টা চাকা নিয়েছি, একটা লেজ আর একটু মাথা নিয়েছি। মাথাটা কেটে ফেলে দিয়েছি, ওর ভিতর আহির থাকে, পাথর থাকে। এটা অনেক সময় ক্ষতিকর। পাথর তো অনেক ক্ষতিকর করে। তারপরে আমি ভালো করে লবণ দিয়ে কাচলে কাচলে ধুয়ে নিয়েছি। তারপরে এখন একদম সহজে এত মজা যে লাগে এই রান্নাটা। তবে 3 টেবিল চামচ তেল দিলাম। তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি 3-4টা, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে একটা আলু লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি। তারপরে আমি 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আপনারা যার যার পরিমাণ মতো দিবেন, যে যেমন ঝাল খান সে তেমন দিবেন। 1 টেবিল চামচ সজের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের কম একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর ফ্রিজে বাটা আদা রসুন জিরা রসুন একসাথে বাটা ছিল, সেটা মনে হয় 3 টেবিল চামচ হবে। এরকমভাবে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আমি 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে একটু অল্প পানি দেব। পানি দিয়ে একটু ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে একে একে সেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার আমি চলে আসব এই রেসিপি দেখার জন্য, রান্না দেখা। দেখেন এখন কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এত মজা, এত স্বাদ, এত সুস্বাদু আগে কখনো আমি খাইনি। একটা টমেটো লম্বা করে সাইজ করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে সুরা দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম। আমাদের উত্তরবঙ্গের মাছ ঝোল বলে। তারপরে নামানোর আগে একটু দিয়েছি ধনে পাতা কুচি। শেষ মুহূর্তে দেখেন কি সুন্দর মজা হয়েছে। তারপর একটু জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে রান্নার দ্বিগুণ স্বাদ বাড়ে। আমার পরিবারের সবাই তো চেটে পুটে খেয়েছে। আমার ছেলের এটা খুব পছন্দের মাছ। সমুদ্রের মাছ, মিঠা পানির মাছ সে খুব পছন্দ করে। সেই জন্য আমি এগুলো রান্না করে নিয়ে রেসিপিটা দেখেন কি সুন্দর, এত মজা। আমি তো অনেক ভাত খেয়েছি। এরকম ভাবে রেসিপি রান্না করলে 1 মুঠ চাল অবশ্যই বেশি নিতে হবে, না হলে হবে না, শর্ট পড়ে যাবে। আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই একটু সাপোর্ট দিবেন। আপনাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ দেয়, একটা সাবস্ক্রাইবার অনেক উৎসাহ দেয়। আমার এই ছোট চ্যানেলটাই করবেন। তারপরে দেখেন আমি 3টা বালতি কাপড় ধুয়ে নিয়েছি। অনেক কাজ করেছি সকাল সকালই। সব কাজ ধুয়ে কম্বল, 3টা কম্বল ধুয়েছি, ল্যাপের কভার, সোফার কাভার টাভার যাবতীয় সব পরিষ্কার করেছি। রোজা তো, রোজার আগে সব কাপড় চোপড় ধুয়ে নেব। এখন দেখেন ছাদ বাগানের গাছে একটু যা পানি দিয়ে দিলাম, যত্ন করে নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যেন শরীরটা সুস্থ থাকে। আমি তো অনেক সময় অসুস্থ থাকি, আমার অনেক টেনশন কাজ করে ভিতরে। আল্লাহ হাফেজ।